ষষ্ঠ থেকে দশম শ্রেণীর চূড়ান্ত সিলেবাস প্রকাশ করেছে বোর্ড। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। তো চলুন জেনে নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সিলেবাস ছিল না। বিভিন্ন স্কুল, বিভিন্ন বোর্ড বিভিন্নভাবে সিলেবাস তৈরি করত। সেই সিলেবাসে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের পড়াশোনা ভিন্ন রকম হতো, যাতে একই সিলেবাসের আওতায় সকল শিক্ষার্থী একই রকম পড়াশোনা করতে পারে। সেই প্রেক্ষিতেই সকল বোর্ডের সিলেবাস একই রকম করা হয়েছে এবং চূড়ান্ত সিলেবাস প্রকাশ করেছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষার চূড়ান্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই নতুন সিলেবাস অনুযায়ী বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান 2025 সালের অর্ধবার্ষিক, বাৎসরিক, প্যাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের আওতাধীন মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য এই অভ্যন্তরীণ পরীক্ষার চূড়ান্ত সিলেবাস মঙ্গলবার প্রকাশ করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন দৈনিক শিক্ষা .comকে তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমান পাঠ্যবইয়ের আলোকে এই সিলেবাস তৈরি করা হয়েছে। যশোরের শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সিলেবাস অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর ফলে জেলা শহরের জেলা স্কুলের শিক্ষার্থী, প্রত্যন্ত অঞ্চলের কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী একই মানের প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বাছাইয়ে বৈষম্য দূর হবে বলে তারা আশা করছেন। যশোর শিক্ষা বোর্ডের এই নতুন সিদ্ধান্ত নিঃসন্দেহে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে অনেকে ধারণা করছে। শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু সমতুল্য পরীক্ষা পদ্ধতি সূচনা করবে বলে তারা আশা করছে। এখন শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের সকলের এই নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করতে হবে। বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে অনলাইন প্রশ্ন ব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহের লক্ষ্যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর পাঠ্যসূচি বিভাজন 2025-এর খসড়া বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছিল। সেই সব মতামতের ভিত্তিতে পর্যালোচনা করে চূড়ান্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। এই চূড়ান্ত পাঠ্যসূচি পরীক্ষাভিত্তিক বিভাজন করে এখন প্রকাশ করলো বোর্ড, যা অভ্যন্তরীণ পরীক্ষা প্রণয়নে সহায়তা করবে। তো এই ছিল একটি সর্বশেষ খবর। আর আমার সিলেবাসের যে আপনাদের লিঙ্কে আপনার সিলেবাস যে প্রকাশ হয়েছে সেটা আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া আমি দেখাচ্ছি ভাই, আপনারা এখানে আমার যে ভিডিওর লিঙ্ক থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করলে, আপনারা ডাউনলোডে ক্লিক করলে সেখান থেকে আপনাদের সেই যে সিলেবাসে যে পরীক্ষার যে সিলেবাস হবে সেই সিলেবাসটি আপনারা দেখতে পাবেন। দেখুন, সেই সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিলেবাসটা প্রকাশ করেছে যশোর বোর্ড থেকে, যে এখন থেকে পরীক্ষা একই রকম, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা একই রকম হবে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা স্পষ্ট বলে দেওয়া আছে। এই ছিল সর্বশেষ একটি খবর। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।